আজ থেকেই শুরু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প, এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজকের ক্যাবিনেট বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন, কোনো সামাজিক প্রকল্পই যেটি আগে চালু ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিলেন, কোনোটাই বন্ধ হবে না। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাবো। সরকারি যে প্রকল্পগুলো ছিল, দুয়ারে রেশন, রেশন, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, ক্ষেত মজুর ইত্যাদি প্রকল্প, সমস্ত প্রকল্প কোনোটাই এই সরকারের আমলে বন্ধ হবে না। তবে কারা পাবেন কারা পাবেন না এ নিয়েও তিনি বলেন। কি বললেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত নিয়ে কি বললেন, যে আজ থেকেই শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। आयुष्मान भारत योजना ये आज से लागू है। ऑनरेबल प्राइम मिनिस्टर साहब का कमिटमेंट था, बीजेपी का मैनिफेस्टो में था। आयुष्मान भारत कैबिनेट ने मंजूरी दे दिया है। बाकी हेल्थ डिपार्टमेंट, सेंट्रल गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट के साथ एग्रीमेंट और उस तरीके जो प्रक्रिया करना चाहिए वो प्रक्रिया आज से शुरू हो जाएगी। আরেকটি বিষয়, আজ থেকেই শুরু হয়ে গেল জনগণনা। এরপর থেকে এই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু। এ নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনে নিন। ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন জুন মাসের 2025। আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছে যে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। এরপরে সব শেষে দেখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজ বললেন যে সরকারি প্রকল্পগুলো চালু ছিল, সে স্কলারশিপে হোক, কৃষক বন্ধু হোক, যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল সেই সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে। তিনি কি বললেন শুনে নিন। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়।
তাহলে এতক্ষণে আপনারা বুঝতে পারলেন যে সরকারি প্রকল্পগুলো চালু করেছিলেন আগের সরকার, একটাও কিন্তু বন্ধ হবে না, এমনটাই আশ্বাস দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা চিন্তা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে প্রকল্পগুলো করেছিল সে সমস্ত প্রকল্প বন্ধ হবে, এমনটা হচ্ছে না, তা আপনারা জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি আরো কিছু জানার থাকে আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।